একটি ঘটনা শুনুন। ভারতের হাইকোর্টে, কলিকাতার হাইকোর্টে এই কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য হিন্দু উকিলেরা কোরআনের বিরুদ্ধে মামলা করল। কোরআনের বিরুদ্ধে মামলা করার কিছু কারণ বলে, এই কিতাবটাকে মূলত এই কিতাবটাকে ব্যান করার মূলত কারণ ছিল এই কিতাবের ভিতরে রয়ে গেছে রাজনীতি, পলিটিক্যাল, এর ভিতরে আছে হলো জিহাদ, আছে হলো জিহাদ, আছে হলো রাজনীতি। রাজনীতি আর যুদ্ধের কথা যে এই পুস্তকের ভিতরে আছে, এই পুস্তক ভারতবর্ষে রাখা যাবে না, এটাকে ব্যান করে দিতে হবে। যেই কিতাবের ভিতর রাজনীতি আছে, যেই কিতাবের ভিতরে যুদ্ধের কথা আছে, যুদ্ধনীতি আছে, এই এমন একটা পুস্তক ভারতবর্ষে থাকতে পারে না। হিন্দুরা বুঝলো কোরআনের ভিতর রাজনীতি আছে, আর আমাদের মধ্যে মুসলমানের বাচ্চা মুসলমান হওয়া সত্ত্বেও বোঝে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বলে মুসলমান বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। ওকে মুসলমান কথা বলতে হবে। যে বলবে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ও মুসলমান থাকতে পারে না, হয় কাফের নতুবা বড় মুনাফিক। আর ব্যান করার জন্য দেখলো ভুল ছাড়া তো ধরা যাবে না, ভুল আছে এর ভিতরে, জিহাদ আর রাজনীতি। তাহলে আরো কিছু ভুল ধরতে হবে। কি ভুল ধরা যায়? বলে ভুল ধরতে পারে এই ভারতবর্ষের মধ্যে একজন মহাপণ্ডিত, অসংখ্য ধর্মের গুরু, 11টা ধর্মের গুরু এবং ভাষাবিদ, তাকে ডেকে নিয়ে আসো। তার নাম হলো শিব শক্তি সরণী। শিব শক্তি সরণীকে ডেকে আনা হলো। শিব শক্তি সরণী, তোমাকে এই কোরআনের কিছু কিছু ভুল, এই কোরআনুল কারীম তোমাকে স্টাডি করতে হবে এবং ভুল ধরতে হবে। যদি ভুলটাকে এই আদালতে প্রমাণ করতে পারি, তাহলে বলবো ভুল মিশ্রিত কোন ধর্মীয় গ্রন্থে ভারতবর্ষে থাকতে পারবে না, ব্যান করে দেবো চিরতরে। প্রিয় ভাইরা, এমন একটা কিতাব গোটা দুনিয়ার সমস্ত কাফের বেঈমানেরা এই কিতাবটাকে নিয়ে তারা গবেষণা করেছে ভুল ধরার জন্য। পারে নাই, কোনোদিন পারবেও না। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয় নাজিল করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। ওরা আবার ভুল ঢুকানোর চেষ্টা করেছে। আপনারা হয়তো জানেন, মাঝে মধ্যে দেখা যায় কোরআনুল কারীমের কিছু কিছু আয়াতকে তারা বিকৃতি করে দেয়, সেটা আবার ছাপায়া ঢুকায় দেয়। ঢুকায় দিলে কি হবে, আমার দেশে বা পৃথিবীতে অসংখ্য জীবন্ত কোরআন, হাফিজ কোরআন তারা এমন ভাবে ঠুটুস্থ মুখস্থ করেছে, আয়াতের একটু জের জবর পেশ এমন তেমন উল্টো উল্টো হলেই বলে এই জায়গায় ছাপাখানায় ভুল করেছে। কথা বলেন, কথা বলে। শিব শক্তিকে ডেকে আনা হলো, আর তাকে দেওয়া হলো এই কিতাব তুমি পড়ো, আর ভুল ধরে আদালতে প্রমাণ করতে হবে। শিব শক্তি ছিল 11টা ধর্মের পণ্ডিত। ওই ভারতবর্ষের ভিতরে 50 লক্ষ হিন্দু যাকে দেবতা বলে মানত, 50 লক্ষ দেবতা যাকে হিন্দু বলে মানত, হিন্দুরা তাকে ঠাকুর বলে মানত, প্রভু বলে মানত, তার পূজা করত 50 লক্ষ হিন্দু। ভারতবর্ষের ভিতরে যত হিন্দুরা আছে, প্রত্যেকটা এলাকায় এলাকায় একটা করে মন্দির ঘর। আর ভারতবর্ষের মধ্যে কলকাতার ভিতরে সবচাইতে বড় মন্দিরের দায়িত্ব পুরোহিত ছিল এই শিব শক্তি। শিব শক্তিকে দায়িত্ব দেওয়া হলো, তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো, ভুল ধরবে। তার ধর্ম সম্পর্কে, আরবি সম্পর্কে, এমনকি কোরআনুল কারীমের ভাষা সম্পর্কে এতটাই দক্ষতা সে অর্জন করেছিল। বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে কোরআনুল কারীম খুললো, খুলে এবার শুরু করলো তেলাওয়াত করা। শুরুতেই তেলাওয়াত করছে, কোনোদিন এর আগে ওরকম ভাবে পড়ে নাই, তবে তার আরবি ভাষা সম্পর্কে যথেষ্ট ভালো জ্ঞান ছিল। তেলাওয়াত শুরু করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালুর নামে শুরু করিলাম।
অর্থ সে বুঝতে পেরেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুরুতেই প্রশংসা, জোরে বলা যাবে একটু সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম হলো আল্লাহর কালাম। আমরা বলি কালামুল্লাহ, আল্লাহর কালাম। এর কোনো লেখক নাই, এই কোরআনুল কারীমের কিন্তু কোনো লেখক নাই, কারণ এর যিনি নাজিল করেছেন তিনি আমার আল্লাহ। তাহলে আল্লাহর কালাম, শুরুতেই আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত লেখক আছে, যতগুলো পুস্তক লিপিবদ্ধ করেন, কোনো ভুল নাই। শিবশক্তি, ভুল ধারার চিন্তা ভাবনা করতে চাও, কোনো ভুল নাই এই কিতাবের ভিতরে। শিবশক্তি কয় ভুল ধরেই ছাড়বো। এরপরে আসলো ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিছলি। যদি সন্দেহ হয় যে এর মধ্যে ভুল আছে, একটা সূরা আনো, তৈরি করে দেখাও। এটা তো সম্ভব না। পুরা কোরআনুল কারীম কিতাবের মধ্যে আছে, ওই হিস্টোরিটা আমরা পড়েছি। দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশ হয়েছিল সেই সময়, গেজেট আকারে। শিবশক্তি পুরো 7 দিনে এই কোরআনুল কারীমের ভিতরে একটা মাত্র ভুল পেল না। তারা গবেষণা করেছিল, ও মুসলমান, আমরাও মুসলমান, আমাদের কোনো গবেষণা নাই, কোনো এই কিতাব সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণাই নাই। এখানে যারা আপনারা আছেন, আমি লজ্জা দেওয়ার উদ্দেশ্যে বলতেছি না, অনেকেই যদি জিজ্ঞেস করি সূরা ফাতিহা আমরা প্রতি রাকাতে তেলাওয়াত করি, বলেন তো সূরা ফাতিহার অনুবাদ কয়জন জানেন? সরল অনুবাদ বলবেন হুজুর জানি না। এরকম লোক আছে না? আছে না? সূরা ফাতিহার তেলাওয়াতের অর্থ আমরা জানি না। ও প্রিয় ভাই, আল্লাহ পাক বলেন কোরআন আমি দিয়েছি তোমাদেরকে, উদ্দেশ্য হলো একটা, অন্ধকার থেকে বের করব, আলোর দিকে ধাবিত করব। যদি এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, আমরা তো এইটাই জানি, যেটা ভুল ত্রুটি মুক্ত সেইটাই আমরা গ্রহণ করি। যেটা ভুল ত্রুটি মুক্ত সেটা আমরা গ্রহণ করি, আর যেটা ভুল ত্রুটি যুক্ত সেটা আমরা গ্রহণ করি না। সমাজের এটা বাস্তব রূপরেখা আছে না নাই? কথা বলতে হবে বাবা, যে আছে না নাই? যেটা ভুল সেটা আমরা গ্রহণ করি না। এখন একটু আসুন তো, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, অথচ সমাজের ভিতরে আমরা কিন্তু এর গ্রহণ তেমন করি না। বলতে পারেন হুজুর এটা মেনে নিলাম না। আপনাকে যদি বলি পুরো কোরআনুল কারীমের যা আছে সব হলো সঠিক, নির্ভুল, কোনো ভুল নাই, তাহলে আমরা সমাজের ভিতরে কয়টা মানি? এই কোরআনুল কারীমের ভিতরে একটা বিধান আছে একটা বিধান, সেটার নামে একটা করে বলবো। একটা বিধান হলো স্ত্রী, মেয়ে, ছেলের বউকে পর্দায় রাখা, বোনকে পর্দায় রাখা, কোরআনুল কারীমের একটা বিধান। আল্লাহ পাক বলছেন এই কোরআনের ভিতর কোনো ভুল নাই। আপনারা বলুন তো, এই যে একটা আয়াত ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ পাক বলেন মহিলাদেরকে পর্দায় রাখার কথা বললেন। তাই বলে পর্দা বলতে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা কিন্তু না। এখন এই আয়াতটা কয়দিন মেনেছেন? এই আয়াতের হুকুম আপনি কয়দিন পালন করেছেন? একটু চিন্তা ভাবনা করে দেখেন তো। অথচ এমনও কিছু মানুষ আছে সমাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজে জামাতে সহিত পড়ে, হজ করেন, দান সদকা করেন, যাকাত আসলে যাকাত দেয়, কিন্তু মেয়েকে পর্দায় রাখে না, স্ত্রীকে পর্দায় রাখে না, বোনকে পর্দায় রাখে না, ছেলের বউকে পর্দায় রাখে না। এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? আপনি কি মনে করবেন ওই লোকটা নামাজি, হাজি, ও বুঝি আল্লাহর জান্নাতে যাবেন? আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তিটি জান্নাতে যেতে পারবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ও লোক জান্নাতে যাবে না, জাহান্নাম। এই কথাটা আমার নয়, কথাটা আমার আল্লাহর। চিল্লাই বলুন কথাটা কার? এই কোরআনুল কারীমের বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকা ফাখতাউ আইদিয়াহুমা। আল্লাহ কয় চোর যদি পুরুষ হয় আর নারী হয়, হাত কেটে দাও।
হাত রাখা যাবে না, চোরের শাস্তি হাত কাটা। এই কোরআনুল কারীমের আয়াত হলো চোরের শাস্তি হাত কাটা। বলুন তো প্রিয় ভাইরা, কয়দিন সমাজের ভিতরে এই আইনটা আপনি মেনেছেন? একদিনও মানা হয় নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। তাহলে ভুল যদি না থাকে কেন গ্রহণ করি না? কেন গ্রহণ করি না? কি জন্য গ্রহণ করি? এটা প্রশ্ন করেন। আপনি তো মুসলিম, আপনি তো কোরআনের একজন ধারক বাহক, আপনি তো নিজেকে মুত্তাকিন বলে পরিচয় দিচ্ছেন, কেন আপনি মানেন না? অপ্রিয় ভাইরা, আল্লাহর বিধান হলো চোরের শাস্তি হাত কাটা। দুইটা হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে দিলে দেখা যাবে আর কোনো চোর থাকবে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর সমাজের ভিতরে আপনার কথা অনুযায়ী আগামীকাল যদি হাত কাটি, এই দেশ চলতেছে ব্রিটিশদের আইনে, ইংরেজদের আইনে চলে। আর ব্রিটিশের আইন হলো চোরের শাস্তি হাত কাটা যাবে না, এটা হলো মানবতা বিরোধী আইন, ঠিক কিনা? চোরের শাস্তি হলো জেলখানার মধ্যে ঢুকায় দাও, ব্রিটিশের আইন। আল্লাহর আইন হলো হাত কেটে দাও, আর ব্রিটিশের আইন বলে হাত কাটা যাবে না, জেলখানার মধ্যে ঢুকায় দাও। আমরা এটা লক্ষ্য করে দেখেছি। আমি আমার বাস্তবতার অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলে, আমি জেলখানার ভিতরে ছিলাম লম্বা সফরে, 47 দিন ছিলাম আমি এই জেলখানার ভিতরে। একটা চোরকে আমি কয়েকবার দেখেছি চুরি করে ঢুকেছে, কয়েকদিন পরে বের হয়, আবার ঢোকে। কেন ঢুকেছেন? বলে আবার চুরি করেছি। আবার বের হয়, আবার ঢোকে। এভাবে আমি কয়েকবার দেখে তারপর আমি বের হয়ে চলে আসছি। আমার তো মনে হয় প্রতিনিয়ত যায় আর আসে। এমন চোর দেখেছি ছাগল চুরি করে জেলখানায় গেছে, জেল থেকে বের হয় বড় ব্যাংক ডাকাত হয়ে। আল্লাহর কসম করে বলি, আজকে যদি এই চোরের শাস্তি যদি হাত কাটার বিধানটা যদি চালু হয়, আর এইটা যদি সরকারি ভাবে এটা যদি প্রজ্ঞাপন জারি করে বিজ্ঞ বিচারক এই রায়টা দিয়ে দিল, আর বলে দিল চোরের শাস্তি হাত কাটা। আপনাদের এই যে মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলার মধ্যভাটের চর গ্রামের একটা চোর ধরা পড়েছে, এবার বিচারের রায় হয়ে গেছে, হাত কেটে দিতে হবে হাইকোর্টের সামনে। এবার এই চোরটাকে নিয়ে প্রকাশ্যে দিবা লোকে, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া সবগুলো একত্রিত হও, চোরের হাত কাটা হবে, লাইভের সম্প্রচার করো। এটা যদি লাইভের সম্প্রচার করা হচ্ছে, হাত কাটা হচ্ছে, এই লাইভটা দেখতেছে প্রত্যন্ত অঞ্চলের মানুষগণ, সমস্ত মানুষ দেখতেছে, চোরেরাও দেখবে। ওই দিন থেকে, ওই মুহূর্ত থেকে আতিচোর, পাতিচোর, গমচোর, বিগত সালের ভোট চোররা পর্যন্ত ভালো হয়ে যাবে, আর বাংলার জমিনে আর চুরি হবে না, আর চুরি হবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশের যত শাসক এসেছে 54 বছর, 71-এর পর থেকে 54টা বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। 54 বছরের ভিতরে যতগুলো সরকার এসেছে সবগুলো হলো মুসলমানের বাচ্চা মুসলমান। একটাও হরে রাম হরে কৃষ্ণ একজনও আসে নাই, সবগুলো হলো মুসলমানের বাচ্চা এসেছে। আল্লাহর একটা বিধান হলো, আমার যদি গোলাম কোন গোলাম শাসন ক্ষমতা পায়, রাষ্ট্রীয় দায়িত্ব পায়, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যদি দায়িত্ব পায়, আকামুস সালাম, তার প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠিত করবে, ওয়া আতাউজ যাকাত, দ্বিতীয় নম্বরে যাকাত প্রতিষ্ঠিত করবে, 3 নম্বর হলো আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ প্রতিষ্ঠিত করবে, ওয়া নাহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজের বাধা প্রদান করবে। 4টা কাজ করবে। আমার যদি কোনো গোলাম রাষ্ট্রের দায়িত্ব পায়, আপনারা বলুন তো যতগুলো সরকার এসেছে এই 4টা কাজের কোনো একটা কাজ কি সরকারি ভাবে করেছে? বুঝে শুনে উত্তর দেন, করেছে? করেছে? কেন করেনি? কি জন্য করেনি? উত্তর শুনে নেন। আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ প্রতিষ্ঠিত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমের ভিতর 82 বার বলেছেন। জোরে বলুন কয়বার? জোরে সরে বলুন কয়বার? 82 বার বলেছেন। বলার কারণ কি? আকিমুস সালাহ আল্লাহ কেন বললেন? আমরা তো নামাজ আদায় করি,
নামাজ আদায় করা এক জিনিস, আর নামাজ প্রতিষ্ঠিত করা আর এক জিনিস। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? নামাজ প্রতিষ্ঠিত করা এক জিনিস, আর নামাজ আদায় করা হলো আর একটা জিনিস। ওরা কিন্তু ঠিকই জেনেছে যে নামাজ প্রতিষ্ঠিত করার অর্থ কি, ওরা কিন্তু সবই জানে। কিভাবে একটু বুঝেন। ও বন্ধু, আপনি যখন নামাজে দাঁড়ান, আমি যখন নামাজ আদায় করি, মসজিদে যখন নামাজ পড়ি, একজন কিন্তু ইমাম থাকে। ইমামের পিছনে নামাজ পড়েন না আপনারা? এই প্রিয় মুন্সিগঞ্জবাসী ভাই, আপনারা ইমামের পিছনে নামাজ পড়েন না? ইমামের পিছনে নামাজ পড়েন। ওই ইমাম তেলাওয়াতের মধ্যে যদি ভুল বলে, ইমাম যদি ভুল বলে, পিছনে মুক্তা দিয়ে আছে সচেতন, ইমাম মনে করেন তেলাওয়াতে ভুল করতেছে, অথবা তেলাওয়াতের আয়াত বাদ দিচ্ছে, অথবা বড় ধরনের একটা ভুল করে ফেলেছে। পিছনে মুক্তা দিয়ে যদি সচেতন হয় আর জানতে পারে, পিছন থেকে কিন্তু লোকমা দেয়। লোকমা দেন না? কি বলে লোকমা দেন আপনারা? কয়েকজন বুঝলেন, জোরে কর না কে? ইমামকে বোঝায়, ইমাম সাহেব ভুল হইছে, সংশোধন আন। আব্বা জান, আব্বা আব্বা, এই যে আব্বা, কথা বলে না। তাহলে ইমাম সাহেব ভুল করলে পিছন থেকে লোকমা দেওয়া হয়। আচ্ছা, এবার একবার লোকমা দিল, ইমাম সাহেব সংশোধন হলো না। দুইবার লোকমা দিল, তাই ইমাম সংশোধন হলো না। তিনবার লোকমা দিল, ইমাম সংশোধন হলো না। তখন কিন্তু মুসল্লিরা কয়, না রে, এই ইমাম তো সহজে সংশোধন হয় না, ধর ঘাড় ধরে পিছনে নিয়ে আয়। কথা বলেন না কে ভাইজান? ইমাম যদি ভুল করে, লোকমা দেওয়ার পরে যদি ইমাম সংশোধন না হয়, ওই ইমামকে যেমন পিছনে নিয়ে আসা হয়। সমাজ কি, সমাজের লিডার, দেশের লিডার, দেশের নেতা বানাইলাম। আকিমুস সালাহ কারে বলা হয়? মুসলিম। সমাজের লিডার, দেশের লিডারও যদি ভুল করে, লোকমা দেওয়ার পরে যদি সংশোধন যদি না হয়, ঘাট ধরে নামায়া আর একজন যোগ্য ইমামকে ওই জায়গায় বসানোর নাম হলো আকিমুস সালাহ। আকিমুস সালাহ ওর নাম। আকিমুস সালাহ হলো আপনি নামাজে যা পড়বেন, সমাজে বাস্তবতায় তা পরিপূর্ণ করতে হবে। নামাজে যেটা বাস্তবেও সেইটা, এর নাম হলো আকিমুস সালাম। সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াতের মৌলিক শিক্ষা আছে। একটা আয়াতের কথা একটু বলি। আমরা কিন্তু বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনারা তো পড়েন নাকি? পড়েন না সূরা ফাতিহার মধ্যে? আমার সাথে পড়ুন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি। আমরা, এটা 1 বছর, 2 বছর না বহু বছর? জোরে সোরে বলুন, কয় বছর? আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এখানে হলো জুমার সিগা, আমরা। এবার ভালো করে বুঝতে হবে বন্ধু, অর্থাৎ হলো সংবদ্ধ, একত্র, বিচ্ছিন্ন নয়। নামাজ শেষ করলাম, এরপরে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। নামাজের ভিতরে বললাম, ও আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে চাই। মসজিদ থেকে বের হওয়ার পর ওর টুপি চোক্কা, ওর টুপি বড় উচ্চা, ও দাঁড়ায় কিয়াম করে, ও বসে জিকির করে, ফতুয়া শুরু হয়ে গেছে। ওর সাথে আমি নাই, ওর সাথে আমি নাই, আমার মতন আমি। আল্লাহ কই, তুই একটু আগে বললো ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি, তোমার এই কাছে যাই। এখন তুই কেন আলাদা হইলি? তার মানে হলো নামাজে যেটা বাস্তবেও সেটা, নামাজের ভিতরে আমরা, বাহিরেও আমরা, পার্থক্য হওয়ার কোনো সুযোগ নাই। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সিল্লাহ কন্যা একটু আল্লাহু আকবার। নামাজে যেটা বাস্তবেও সেইটা। নামাজে আপনি একরকম, বাহিরে আর একরকম। আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তুই নামাজে জাহান্নামী। কারণ নামাজ সম্পর্কে তোর অবগত নাই, জ্ঞান নাই। অপ্রিয় বন্ধুরা, কষ্ট পাচ্ছেন না তো আপনারা?
মৌলিক বিষয়, জানা দরকার আছে না নাই? এগুলো মৌলিক, এগুলো আমাদের জানা দরকার। নামাজের আরো কিছু বিধান আছে। নামাজের বিধান হলো, এই কোরআনুল কারীমের আরো কিছু বিধান আছে। নামাজের শিক্ষার ব্যাপারে বলতে গেলে সারা রাত বলে শেষ করতে পারবো না। আসলে একটু কোরআন সম্পর্কে একটু আমরা জানি, কোরআনে কি কি আল্লাহ পাক দিয়েছেন। যেহেতু কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আল্লাহ পাক বলেন এক পাশের হাত ডাকাতের, এক পাশের হাত আর এক পাশের পা কেটে দাও। হুকুম কার? জোরে বলুন। আল্লাহর হুকুম হলো, যদি কোনো ব্যক্তি ডাকাতি করে ধরা পড়ে, এক পাশের পা আর এক পাশের হাত কেটে দাও। ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রোডে ঘাটে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে। আপনারা কি খবর জানেন? আপনাদের এই রোডে আবার বেশি হয়। এই মেঘনা ব্রিজ থেকে দাউদকান্দির এই ব্রিজের আগ মুহূর্ত পর্যন্ত এই জায়গায় ডাকাতি হয় খুব ঘন ঘন। আমার যে ড্রাইভার বলতে লাগলো, হুজুর আমার মালিকের ড্রাইভার, আপনাদের সিরাজগঞ্জের এক ড্রাইভার মুরব্বী মানুষকে কোপায় জখম করছে। মোবাইল টোবাইল ছিল আর অন্যান্য নগদ টাকা পয়সা যা কিছু সব ছিনিয়ে নিয়ে গেছে। ডাকাত ডাকাত ডাকাতের বিধান একবার চালু করে দেন, বাংলার জমিনের কোনো ডাকাত থাকবে না, ব্যাংক ডাকাত হবে না, ব্যাংক লুট হবে না, পদ্মা সেতুর নাম করে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হবে না। একবার বিধান চালু করে দেন। ও প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরপর বারবার বলতেছেন, এই কোরআনের একটি বিধান হলো আসহাবুল ইয়ামিন, আমরা হলাম ডানপন্থী। জোরবেন আমরা কি পন্থী? এত ধীরে করছেন, কষ্ট হয়ে বুঝতেছি। জোরবেন আমরা কি পন্থী? আমাদের কাজকর্ম সব হলো ডান দিক দিয়ে শুরু। আপনি যখন খাবার খান বাম হাত দিয়ে খান নাকি ডান হাত দিয়ে খান? রিসেন্টলি অবশ্য আলটা মডার্ন অসভ্যতা একটা গুণ বের হয়ে চলে আসছে, বাম হাত দিয়ে না খাইলে নাকি এটা আলটা মডার্ন হয় না, বাম হাত দিয়ে খাইলে এটা নাকি ডিজিটাল। রাসূল বলেন বাম হাতে খায় শয়তানে। যারা বাম হাতে খাবে বুঝবেন ও শয়তান খাচ্ছে। শয়তানে খায় বাম হাতে, ডান হাত দিয়ে আমরা খাবার খাই। মসজিদে যখন ঢুকি ডান পা দিয়ে ঢুকি, ঠিক কি না? আমরা বললাম আসহাবুল ইয়ামিন, রাসূল বলেন তুমি ডান পথে চলো, ডান পথে হাঁটো। বিধান আল্লাহ, জোরে বিধান কার? আর জোরে আল্লাহ। আল্লাহর বিধান হলো ডান পথে। এখন একটু চিন্তা ভাবনা করে দেখুন, আপনি ঢাকা যাবেন অথবা চট্টগ্রাম যাবেন, এই যে আপনাদের পাশে হলো হাই রোড, বিশ্ব রোড, এই বিশ্ব রোডে আপনি আল্লাহর বিধান হলো ডান দিকে আপনাকে যেতে হবে। আচ্ছা, আপনি যদি ডান দিকে ডান রাস্তায় যদি হাঁটেন, আপনি কি গন্তব্যস্থল পর্যন্ত কি যেতে পারবেন? বুঝেছেন? উত্তর দেন, পারবেন নাকি? পারবেন না, পারবেন না। আল্লাহর আইন হলো ডান পথে হাঁটা, আর ব্রিটিশদের আইন হলো বাম পথে চলা। আমি ড্রাইভারের সঙ্গে আসলাম, আমি আমার ড্রাইভারকে যদি বলি আল্লাহর বিধান বড় নাকি মানুষ রচিত বিধান বড়, ড্রাইভার বলবো হুজুর কেন, আল্লাহর বিধানই তো বড়। আচ্ছা তাই যদি হয় আল্লাহর বিধান ডান দিকে, চলো ডান দিকে চলো। ড্রাইভার কবে যাইবো না? কেন যাইবা না? বলে আমরা যখন ট্রেনিং করি আমাদের আইনে লেখা রয়েছে ডান পথে চললে মামলা। মামলা তো পরের কথা, পুলিশ ধরলে তো দিবে মামলা, কিন্তু ডান পথে চললে গাড়ি আসতেছে বাম দিক দিয়া, ওই গাড়ি আমাকে মেরে দিবে, আমিও শেষ, গাড়িও শেষ। অপ্রিয় ভাইরা, এগুলো হলো ময়লা আবর্জনা। ব্রিটিশদের আইন হলো ময়লা আবর্জনা। এই ময়লা আবর্জনা গুলোকে যদি দূর না করেন, আমি মাঝে মধ্যে উদাহরণ দিই, দৃষ্টান্ত দিই। এই যে আপনাদের এটা হলো মধ্য ভাটের চর, এটা একটা এলাকা, এই যেখানে মাহফিল করতেছি এর পাশে মনে করেন পাশে একটা নর্দমা আছে, মানে একটা পুকুর আছে, পুকুরের ভিতরে ময়লা আবর্জনা, পচা আবর্জনা যা যা আছে সব ফেলে দেওয়া হয়েছে। পচা আবর্জনা ফেললে দুর্গন্ধ হওয়াটাই স্বাভাবিক, কথা বলেন?
দুর্গন্ধ হবে। এখন আমরা সবাই বসে এই দুর্গন্ধ দূর করার জন্য দোয়া করতেছি, রব্বানা যালামনা, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার গুণকীর্তন করি, তাসবিহ তাহলিল করি। আল্লাহ আমাদের মাদ্রাসার পাশে পুকুর, পুকুরের ভিতর ময়লা আবর্জনা আল্লাহ তুমি দূর করে দাও, গন্ধ দূর করে দাও। আচ্ছা বলুন তো, সারা জীবন এমন করে যদি দোয়া করেন, এখানকার ময়লা আবর্জনার গন্ধ কি দূর হবে? বুঝে বলতেছেন তো? সারা জীবন ভরা দোয়া করলে যেমন দুর্গন্ধ দূর হবে, হঠাৎ করে একজন মুরব্বী তারা বলতেছে দোয়া করা বাদ দাও হুজুর, তোমরা জামা কাপড় একটু পরিবর্তন করো। আমাদের সিরাজগঞ্জের ভাষা বলে কাঁচা দাও, মানে নেংটি দাও, নেমে পড়ো আর ময়লা আবর্জনা তুলে ফেলে দাও, পানিগুলো ফেলে দাও, পানি ফেলে দিয়ে নতুন করে পানি দাও, দুর্গন্ধ দূর হয়ে যাবে। এত কষ্ট করে দোয়া করার প্রয়োজন নাই। বাংলার জমিনে আমি তো বলি মুসলমান, আমাদের নৈতিকতা ফিরিয়ে নিতে, আমার সভ্যতা ফিরিয়ে নিতে, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, আমার ডান পথের রাস্তা আমার চলাচল করার জন্য, চোরের শাস্তি হাত কাটার জন্য, ডাকাতের শাস্তি এক পাশের হাত অপর পাশের পা কাটার জন্য সারা জীবন বানা দোয়া করলে কাজ হবে না। সংসদের আইন পরিবর্তন করতে হবে, আর আইন পরিবর্তন করতে হলে কোরআনকে সংসদে প্রতিষ্ঠিত করতে হবে। কোরআনকে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত আমার মতন গোলজার হাজার হাজার মানুষ ওয়াজ করবে, হাজার হাজার বক্তারা ওয়াজ করবে, পরিবর্তন হবে না, হবে না। আমাদের কামাই হবে পকেট ভর্তি টাকা, আর মাহফিলের ইন্তেজামিন কমিটির হবে মসজিদের উন্নতি, প্রতিষ্ঠানের উন্নতি, ফলেতে কোনো লাভ নাই। একটাবার কোরআনকে দাঁড় করান সংসদের ভিতরে, দেশটা পরিবর্তন হয়ে যাবে। চোর থাকবে না, গুন্ডা থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না। তাই তো ওরা ফতোয়া দেওয়া শুরু করেছে এখন। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, মৌলবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের ভিতর কোনো শরিয়া আইন নাই, ঠিক কিনা? ওরা ব্যাপকভাবে ফতোয়া দেওয়া শুরু করছে। নেগেটিভ সেন্সে দিবেন না ভাইজান। মিথ্যা কথা বললে আল্লাহ ওর উপর লানত করেন। যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ দেয়, ওর উপরে আল্লাহ লানত করে। একজন ব্যক্তির নাম বললে অনেকে মন খারাপ করবেন। আমি এই কথাটা বলি, আমার দল আগে নাকি আমার ধর্ম আগে? বুঝে শুনে উত্তর দেন, কি আগে? ধর্ম আগে। আমার আল্লাহর সন্তুষ্টি আগে নাকি নেতার সন্তুষ্ট আগে? আমার বইয়ের সন্তুষ্ট আগে নাকি আমার রবের সন্তুষ্টি আগে? কথাটা ভালো করে বুঝবেন। আমার ধর্মের দিক, আমার রবের দিক, এই দিকে যদি সামান্য পরিমাণ যদি একটু ত্রুটি হয়, আমি মানব না, মানতে পারি না, মানতে দেব না। আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত জিহাদ করে যাব। আমার রবের সন্তুষ্টি আগে, তারপরে নেতার সন্তুষ্টি। মিথ্যা অপবাদ আমরা সহ্য করব না। রুহুল কবির রিজভী মাথা গোলায় গেছে। গোলা যাওয়ার কারণ আছে। বাংলাদেশের যে গণজোয়ার, ইসলাম সবাই চায়, ইসলামকে দিয়ে দেশটাকে গঠন করতে চায়। গোটা বাংলার জমিনের মানুষ, গোটা বাংলার জমিনের মানুষ, আপনাদের ইচ্ছা মনে হয় নাই, তাই না? অনেক ভাই জানা আছে নামাজ পড়ে, কিন্তু ইসলাম দিয়ে রাষ্ট্র গঠন হোক চায় না। আল্লাহর ভাষায় ও হলো কাফের, আল্লাহর ভাষায় ও হলো মুশরিক। সূরা সফ আয়াত নাম্বার 8 পরিষ্কার ভাবে উল্লেখিত। আল্লাহ পাক দিন প্রতিষ্ঠিত হবে, সকল ধর্মের উপর দিন প্রতিষ্ঠিত হবে, কিন্তু মুশরিকরা চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। যারা চায় না ওরা আল্লাহর ভাষায় হলো মুশরিক। নাম মোহাম্মদ, নামের পূর্বে মোহাম্মদ, নামের শেষে হোসাইন, ইসলাম, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, হজ করছে, কিন্তু ইসলাম দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হোক এটা চায় না। কেন চায় না? আমরা